হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমার মিনি ব্লগে অনেক ওয়েলকাম। দেখো, শীতের সন্ধে বলে কথা, আমি আমার ছেলে আর তোমাদের দাদাভাই রেডি হয়ে চলে আসলাম বাড়ির পাশে। এখানে হচ্ছিল বাউল উৎসব, তো বুঝতেই পারছো বাউল উৎসব। আর অনেক দূর দূরান্তের শিল্পী, শুনেছি নাকি ইউটিউবার আসছেন, একজন গায়িকা আর কি। তো সেই জন্য তোমাদের দাদাভাই বললো চলো একটু সন্ধেটা ঘুরিয়ে আসি। আর এই বাউল উৎসব উপলক্ষে এখানে বিভিন্ন রকমের মূর্তি তো সাজানো আছেই, আর তাছাড়াও বিশাল বড়ই মেলা লেগেছে। আর মেলাতে তো নিয়ে আসতেই হবে আমার সোনা বাবাকে। আর দেখো এখানে ঝোলন আর কি করেছে রাধাকৃষ্ণের, সেটাতেও আমরা দোল দিচ্ছি আর কি রাধাকৃষ্ণকে। তো দেখো তারপরে সেখানে কিছু দিয়ে এই যে মেলায় প্রবেশ করলাম। তো মেলায় ঢুকে আমার সোনা বাবার যেটা হয় আর কি, ওই লাফানোর ওগুলোতে উঠবে, ঘুরবে, হ্যাঁ লাফাবে, তারপরে গিয়ে পড়বে। তো সেটার জন্য সে খুঁজছিল যে সেগুলো কোথায় আছে, ওগুলো আর ভালো লাগছে না। তো তারপরে এখানে কিছু আমাদের কেনাকাটা ছিল, তো কিছু কেনাকাটা করেও নিলাম, নিয়ে তারপরে সেদিকে নিয়ে যাব। তো ও আমাকে দেখো টেনে টেনে নিয়ে যাচ্ছে, মা এই দিকটা চলো, এই দিকে চলো, এই দিকে আছে। হ্যাঁ, ও কী করে যে বুঝে যায় আমি সেটাও বুঝতে পারি না। তো দেখো তারপরে ওকে নিয়ে চলছি। হ্যাঁ, তারপরে এই দেখো চলেও এসেছি। আর ওই আমাকে নিয়ে এসেছে এখানে, জানো তো অবাক করা কথা, আমি কিন্তু চিনতেই পারছিলাম না ও কী করে বুঝে যায় যে এই সাইডটা না এই সাইডটা হবে। তারপরে দেখো ও উঠেও গেল। হ্যাঁ, মোজা টোজা খুলে দেখতেই পাচ্ছ আর কি। যদিও এটা অনেকটা ছোট ছিল এই খেলনাটা অন্যান্য মেলার থেকেও, তবুও সে ভালো মতো মজা করেছে, এনজয় করেছে আমার ছেলে, দেখতেই পাচ্ছ। তারপরে এই যে লাফানোর এটা আমার সত্যি কথা পছন্দ না অতটা, কারণ কে কার গায়ের উপর পড়ে যাবে, একটু অসুবিধা হয়ে যেতে পারে বা পাটা ভেঙে যাওয়ার ব্যাপার থাকে, তো আমি খুব ভয় পাই। আর সেখান থেকে নামিয়ে টামিয়ে নিয়ে এখন দেখতে পাচ্ছ মেলা ঘুরছি। তো মেলা ঘুরে নিলাম। মেলা ঘোরার পরে দেখো না যাবো একটু বাউল শুনতে, যে বাউল উৎসবই হচ্ছে, যদি একটু বাউলই না শুনতে পারি কেমন হয় বলো। তো তারপরে ছেলের বাহানা, মা আমি চশমা কিনবো, আমাকে সানগ্লাস কিনে দাও। এই দেখো কেমন লাগছে ওকে কমেন্টে জানাবে কিন্তু। আরও কিছু কিছু জিনিস এখান থেকে সোনা বাবার জন্য, খেলনা, তারপরে তোমার এই যে বর্ণ পরিচয়গুলো থাকে সেগুলো, অনেক কিছুই এখান থেকে শপিং করে নিলাম। হ্যাঁ, করে টোরে নিয়ে ভাবলাম যে চলো একটু বাউল উৎসব শুনি, একটু বাউল গান শুনি। তো তারপরে আসলাম। তো না, তার আগে ছেলেকে খেতে হবে ফুচকা, খুব বাহানা চলো ফুচকা খাবো। তো ফুচকাটাও খুব টেস্টি ছিল সেদিন মেলাতে, তো আমরা খেলাম ফুচকা। দেখতেই পাচ্ছ আমার ছেলেও খুব ভালো তারপরে এখানে দেখতে পাচ্ছ প্রসাদের ব্যবস্থা ছিল আর কি। অনেক ভক্তের সমাগম হয় এখানে, অনেক দূর দূরান্ত থেকেই ভক্ত আসে বলতে পারো, কারণ তোমরা লাইন দেখেও বুঝতে পারছো আর লোক দেখেও বুঝতে পারছো। তো দেখো প্রসাদটা খুব টেস্টি ছিল, তো আমরাও নিয়েছিলাম। তোমাদের দাদাভাই, আমি তো অত ভিড়ে যেতে পারিনি, তোমাদের দাদাভাই নিয়ে এসে আমাকে দিল আর কি, আমি পাশে দাঁড়িয়েই ছিলাম। তো তারপরে দেখো প্রসাদটা আর কি নিলাম, খুব টেস্টি ছিল প্রসাদটা আর কি। তো প্রসাদ খেতে থাকি ততক্ষণে তোমরা আমার চ্যানেলটিকে ফলো করে নিও, হ্যাঁ, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর ফলো করে নিও আমার ফেসবুক পেজটি। আর ভালো থেকো সবাই আর কি, টাটা, শুভরাত্রি।